আমাদেরকে দেওয়া হয়েছিল বা খাওয়ানো হয়েছিল সেটা আসলে কতটা মিথ্যে। এটা একটি ঠান্ডা মাথার পূর্ব পরিকল্পিত কূপ, যেটা আমেরিকার কোন ঠান্ডা ঘরে বসে হয়েছে কোটি কোটি টাকার বিনিময়, এবং কিছু ছেলে মেয়ে রক্ত গরম করা কিছু প্রতিবাদী তাদের মাথায় হাত বুলিয়ে বোকা বানানোর একটা মাস্টার প্ল্যান বানানো হয়েছিল, যে মাস্টার প্ল্যানটা বানিয়েছিল আমেরিকা। ঘটনার সূত্রপাত এই মোহাম্মদ ইউনূসের অ্যাডমিশন বা স্বীকারোক্তি। মোহাম্মদ ইউনূস যে মাস্টার প্ল্যান তৈরি করেছে আমেরিকা এবং ইউনূস মিলে, তাতে আপনারা ভাবছেন আপনাদের দেশ স্বাধীন হয়েছে, আসলে আপনাদের দেশ গোলামে পরিণত করার মাস্টার প্ল্যান নিয়েছে আমেরিকা এবং মোহাম্মদ ইউনূস। আর ভারতকে বলবো, এই অপারেশন বিডি যেটা নিয়ে আমি বলবো কিছুক্ষণ পরে, সেই অপারেশন বিডি দেখে তা নিয়ে বুঝে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে ভারত যেন সতর্ক হয়, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা যেন এই সতর্ক বার্তা দিতে পারি যে আমেরিকার কোন আঙ্কেল স্যাম বসে রয়েছে, কোন ডিপ স্টেট বসে রয়েছে, যারা প্রত্যেকটি দেশকে ছিন্ন ভিন্ন করার জন্য আসলে বসে রয়েছে। কখনো হিন্দুদের সাথে অন্যদের লড়িয়ে দেওয়ার জন্য, কখনো সংখ্যাগুরুর সাথে সংখ্যালঘুদের লড়িয়ে দেওয়ার জন্য। আমি বলছি আমেরিকার মতন বন্ধু থাকলে শত্রু থাকার দরকার নেই আপনার। আমেরিকা কে দেবো? টাকা দেবেন না? টাকা দিব মানে টাকা তো আপনি আমারে দিবেন। আপনারা দেন না, দেন। টাকা দিয়ে নিবার 500 টাকার নোট দিলাম না। আপনার আমি বনি কাস্টমার হয়ে গেলাম, আপনি কোথা দিয়ে 500 টাকা দেবেন? আর 20 টাকার ভাড়া একজন 500 টাকা দেয়। যে কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে, কেন গোটা বিশ্ব জড়িয়ে যেতে পারে, সেটাই ধীরে ধীরে বোঝাবো আপনাদের। প্রথমে বলে শুরুটা করতে হয়েছিল একটু বছরখানেক আগের কথা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইসরায়েল। গত বছরের অক্টোবর মাস মনে আছে আপনাদের? ইসরায়েলি নাগরিকদের অপহরণ করে হামাস। কি ভয়ঙ্কর সেই ছবি আমরা দেখিয়েছিলাম, কি ভয়ঙ্কর কান্না আমরা দেখিয়েছিলাম। তারপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এ কোনো নতুন দৃশ্য না, দেশে প্রতিদিনই চলছে এরকম সন্ত্রাসী, হানাহানি, মারামারি, লুটতরাজ। চতুর্দিকে শুধু চলছে এরকম কাণ্ড। আওয়ামী লীগের পাশাপাশি 14 দলের শরিক দলগুলোর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনজিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এই অভিযোগ দায়ের করেছেন। তিনি চান আওয়ামী লীগ সহ 14 দল নিষিদ্ধ হোক। জাভেদ আক্তারের আরেকটি শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে শহরতলী স্যার ইকবাল সড়ক থেকে গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে রাজশাহী নেয়ার পথে মারা যান তিনি। কোটপাড়া এলাকায় একটি মেসে থাকতেন রুবেল। জিজ্ঞাসাবাদের জন্য ওই মেসের 2 শিক্ষার্থী হৃদয় এবং রায়সুলকে আটক করেছে পুলিশ। কাঁধে উঠে উনি বক্তব্য দিচ্ছেন। আমরা তো আসলে সেনার কাঁধে বাংলাদেশকে দেখতে চাই না, যে কার নির্দেশে এই নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালানো হলো, কার নির্দেশে এদেরকে খুন করা হলো। গার্মেন্টস শ্রমিকদের উপর কালকে গুলি চালানো হলো, এবং যারা যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছিলেন সেই গার্মেন্টস শ্রমিকদের মধ্যে থেকে কিন্তু 25 জন নিজেদের জীবন উৎসর্গ করছেন এই গত গণ অভ্যুত্থানে। এবং আন্দোলন করে এই সরকার পরিবর্তন করলেন না, এই সরকারকে আনলেন প্রতিশোধের জন্য। কোনটা ওটাকে ফিক্স করতে হবে। তো এই আইন শৃঙ্খলাটা যদি আমরা ঠিক না করি, ইকোনমি ফিক্স না করি, ইলেকশনের যে রোডম্যাপের 6টা যে করা হয়েছে এদের প্রজ্ঞাপন না দিয়ে কাজ করা শুরু না করি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা আরেকটা সমস্যার দিকে দাবিত হচ্ছি। ফালাই দিছে এই জায়গায় একটা, এই রথটার এইটা পুরো এই পর্যন্ত একটা গরু যেরকম করে তোমরা এরকম করে শুধু শ্বাসগুলো টানছে। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা রওশনারা। বাক শক্তি হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাবাও। 27 সেপ্টেম্বর কি সমস্যা? এখানে প্রত্যেকটা মহিলাদের রিপ্রেজেন্ট করে, বুঝছেন? এখানে কথা বলে যে হচ্ছে হিজড়া, যে কোনো মেয়েকে দেখলে মুসলমানের বাচ্চা ডাল ভাত নিয়ে চলে ফোন করে বলেনি কেন? ডাল ভাত
বাড়ি ঘেরাও করে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত আরো 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী ও তার লোকজন জড়িত বলে অভিযোগ স্বজনদের। 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে 2টি মামলা করেছে গ্রাম পুলিশ। ফিরে আসলাম নতুন করে, কারণ কিছুদিন বিরতি ছিল, তাই আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে শুরু করব এইভাবে। আওয়ামী লীগের অনেক ভুল ছিল, আর অতীত থেকে শিক্ষা তারা নিতেও পারেনি। যাক, বিস্তারিত আলোচনা যাব না, সংক্ষেপে বলবো। জননেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সেদিন পালিয়ে না যেতেন, পালিয়ে কথাটা বলছি এ কারণেই, যেহেতু সবাই এই কথাটা বলছেন, তিনি বলেছিলেন তিনি কখনো পালাবেন না, কিন্তু তিনি পালিয়েছেন। আর পালিয়ে যাওয়া ছাড়াও তার কোনো উপায় ছিল না। এখন সত্য বা মিথ্যা এটা ভবিষ্যতে বের হবে। আসলে তিনি পালিয়ে গেছেন নাকি তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সেদিন বঙ্গভবনে থাকতেন, তাহলে ওনার অবস্থা হতো কর্নেল গাদ্দাফির মতো, পিটিয়ে মারা হতো। আর যদি দেশে থাকতেন তাহলে বিচার হতো সাদ্দাম হোসেনের মতো। এটাই সত্যি কথা। আর এই আন্দোলন একদিনের, 3 দিনের, 7 দিনের আন্দোলন ছিল না। এই আন্দোলন দীর্ঘ দিনের একটি পরিকল্পনা। প্রায় 5 বছর পরিকল্পনা করে তারা এই আন্দোলনকে সফল করেছে। আর আন্দোলন সফলের পিছনে আওয়ামী লীগের অবশ্যই ভুল ছিল, কারণ তারা এতটাই লুটপাটে ব্যস্ত ছিল যে আসলে জনগণের কোনো কাজ করতে তারা আগ্রহী ছিল না। তারা নিজেদের আখের ঘুষিয়েছেন, কাজ করেছেন। বিশেষ করে কিছু দুর্নীতিবাজ আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতা তো আজকে আওয়ামী লীগের এই অবস্থার জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী। তারপরে এই কথা বলবো, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের কর্মী দ্বারা প্রভাবিত একটি দল না। আওয়ামী লীগ জনগণের দল, মানুষের দল। আশা করি অতীতের ভুলগুলি শুধরিয়ে আবার নতুন করে, নতুন উদ্যমে আওয়ামী লীগ নতুনভাবে আসবে। এই কামনা করে শেষ করছি আজকের মতো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।